ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহের বাড়তি দিনে দুপুর পর্যন্ত সংগ্রহ করেছেন ২১ প্রার্থী। সব মিলিয়ে মনোনয়ন সংগ্রহ হয়েছে ৫৮৬ জন। এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন কেউ কেউ। এদিকে বেশ কয়েকটি সংগঠন প্যানেল ঘোষণা করলেও এখনও কিছু স্পষ্ট করেনি ছাত্রদল ও বাকছাস। এদিকে অভিযোগ উঠেছে ছাত্রদলকে সুবিধা দিতেই মনোনয়নপত্র বিক্রি একদিন বাড়িয়েছে প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘ ৬ বছর পর আবারও ভোট দিবে ঢাবি শিক্ষার্থীরা। ইতিমধ্যে শেষ হয়েছে মনোনয়নপত্র বিক্রি। মঙ্গলবার জমা দিয়েছেন ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটসহ অনেক প্রার্থীরা। আর ফর্ম তুলেছেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সহ দুজন। অভিযোগ আছে ছাত্রদলকে বাড়তি সুবিধা দিচ্ছে ঢাবি প্রশাসন, তাই বাড়িয়েছে মনোনয়ন বিক্রির সময়। ৭১-এর গণহত্যাকারী শক্তি, ২৪-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব। শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি। বিগত সময়ে অনেকে বড় বড় নেতা হয়েছেন ডাকসুকে ব্যবহার করে, কিন্তু শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই বাড়ানো হয়েছে মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময়। যাতে কেউ বলতে না পারে এতদিন পর একটা ইলেকশন হচ্ছে আমি মনোনয়নপত্র নিতে পারলাম না, বা ৫ মিনিটের জন্য ১ মিনিটের জন্য, সেই দিকগুলো বিবেচনা করে আমরা যাতে ছাত্রছাত্রীরা যাতে সন্তুষ্ট হয়, আমরা এই জন্য মনোনয়নপত্র বিতরণের ডেটটা একদিন বাড়িয়ে দিয়েছি। এদিকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। ক্যাম্পাসের নিরাপত্তা থেকে শুরু করে আবাসন সংকটের বিষয়গুলো সমাধানের আশ্বাস তাদের। সব দলীয় সবাই আসলে এখন ফর্মটা তুলছে এবং আজকে ফর্ম পূরণ করে জমা দিবে। আবার অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে সাধারণ শিক্ষার্থী, যারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এবং তারা এমন কাউকেও চায় না যে আসুক যারা নিজেদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করুক। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট। ভোটার ৩৯,৭৭৫ জন। ২৮ পদের নির্বাচন ৯ সেপ্টেম্বর। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।